ঘটনাটি বেশ ১ বছর আগে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। সাংবাদিকের কাছে একজন ডোম ঘটনাটি বলেছিল। আমি তার ভাষায় ঘটনাটি তুলে দিলাম। আমি যখন ডোমের চাকুরি পেলাম তখন আমাকে অনেকেই বারণ করেছিল ডোমের চাকুরি না করতে, কিন্তু আমি ছিলাম খুব সাহসী লোক আর বয়সে জোয়ান। মানুষের কথায় কি আর চাকুরি ছাড়া যায়, তাও আবার সরকারি চাকুরি। আমি কাজে সময় মতো যোগ দিলাম। প্রথম দিনে শুধু দেখলাম ওরা কি করে লাশ কাটে। দেখলাম লাশ কাটার আগে ডোমরা মদ খায়। আমি ভেবেছিলাম বুঝি পচা গন্ধ ভুলে থাকতেই ওরা বুঝি মদ খায়। আমি একথা বলাতেই সে হাসল আর আমায় বলল, কেন খাই, আস্তে আস্তে নিজেই বুঝে যাবে। আমরা ডোম সম্প্রদায়ের লোক হলেও আমি মদ খেতাম না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাতে আমার ডিউটি ছিল। আমার ওস্তাদ মানে আমার সিনিয়র ডোম আমায় বলল, রাতে আলো জেলে রাখিস আর রাতে লাশ ঘরে ঢুকিস না। যা হোক, আমি সেই রাতে খেয়ে দিয়ে লাশ ঘরে চলে গেলাম। যে ঘরে লাশ থাকে সেখানে একটু উঁকি দিয়ে দেখে নিলাম সব ঠিক আছে কিনা। দেখে নিয়ে দরজা বন্ধ করে পাশের রুমে চলে এলাম এবং আলো জেলে শুয়ে পড়লাম। সে রাতে আমার কেন জানি ঘুম আসছিল না, আর মনেও কেন জানি অস্বস্তি বোধ হচ্ছিল। একটু মনে হয় চোখটা লেগে এসেছিল। এমন সময় হঠাৎ কারেন্ট চলে গেল, সাথে সাথে চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল, আর সেই সাথে অসহ্য গরমে ঘেমে নিয়ে উঠলাম। না, আর পারা যাইও না। এমন গরমে কি করে ঘুমান যায়। উঠে বসলাতে কেন যে একটা পাখা আনলাম না ভেবে নিজের ওপরেই ভীষণ রাগ হচ্ছিল। উঠে বসলাম। এমন সময় মনে হলো লাশ ঘরে কিসের যেন শব্দ হচ্ছে। ব্যাপারটা কি কোনো শিয়াল কুকুর, কি লাশ ঘরের আলগা জানালার ভিতর দিয়ে লাশ খাওয়ার জন্য ঢুকে পড়ল? এই ভেবে আমি অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে আন্দাজে লাশ ঘরের দরজা খুললাম আর দেখলাম লাশ ঘরের জানালার কাঁচ দিয়ে চাঁদের আলোয় ঘরটা আবছায় আলোয় ভরে আছে। আমার মনে পড়ে গেল আজ একটি ফাঁসি নেয়া 3 দিন আগের মরা ফুলে ওঠা বিভৎস এক মেয়ের লাশের কথা, যে তার স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করে। তার চেহারা এতই বিভৎস হয়ে গেছিল যে আমরা পর্যন্ত শিউরে উঠেছিলাম দেখে। কোমর পর্যন্ত কোকড়া চুল তার ছড়িয়ে আছে মাথার চারপাশে, আর চোখ দুটি যেন কোটর ছেড়ে বাইরে বেরিয়ে আসছে, আর তার লাল জিভটা আধ হাত বেরিয়ে আছে, সেই সাথে 2 হাত দুটি উঁচু হয়ে আছে, যেন সেই ভয়াবহ লাশটা কারো গলা টিপে ধরবে এখনই। যে আমি কোনোদিন ভয় কি বলে জানতাম না, আর মদ খাওয়া ছাড়াই লাশ কাটতাম আবলীলায়, সেই আমার মনে হল